প্রথমে বিশেষ খবর। জমিজটে থমকে থাকা রাজ্যের 61টি রেল প্রকল্প রূপায়ণের জন্য পশ্চিমবঙ্গ সরকার রেল মন্ত্রককে জমি দেওয়ার কাজ শুরু করেছে। পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত মামলা বিচারাধীন এবং কতগুলি নিষ্পত্তি হয়েছে, নির্বাচন কমিশনের কাছে সে সম্পর্কে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। সাংসদ বিধায়কদের বিভিন্ন কলেজে পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব অস্থায়ীভাবে দেওয়া হয়েছে বলে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে নবগঠিত টাস্কফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা আজ যৌথভাবে কলকাতা সহ বিভিন্ন জেলার বাজারগুলিতে অভিযান চালিয়েছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগদানকারী 20 জনের সাংসদ পদ খারিজের দাবিতে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির করা মামলায় সুপ্রিম কোর্ট ওই বিদ্রোহী সাংসদদের নোটিশ দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। জমিজটে থমকে থাকা রাজ্যের 61টি রেল প্রকল্প রূপায়ণের জন্য পশ্চিমবঙ্গ সরকার রেল মন্ত্রককে জমি দেওয়ার কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় একটি বেসরকারি টিভি চ্যানেলের উদ্যোগে সরকারের 100 দিন পূর্তিতে আয়োজিত এক কনক্লেভে অংশ নিয়ে বলেন, হিলি, জলঙ্গি, ডোমকল, গোপীবল্লভপুরে এই প্রকল্পগুলির বাস্তবায়নে জমি দেওয়া হচ্ছে। 500টি রেল ওভারব্রিজ তৈরির জন্য রাজ্য সরকারের তরফে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে এ রাজ্যে রেলের 92,974 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। অনুপ্রবেশ রুখতে সীমান্ত সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এলাকার সুরক্ষায় রাজ্যের হাতে থাকা 7টি রাস্তাকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত মামলা বিচারাধীন এবং কতগুলি নিষ্পত্তি হয়েছে, নির্বাচন কমিশনের কাছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে এসআইআর এর তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে কত আপিল হয়েছে এবং নতুনভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য কত আবেদন জমা পড়েছে তাও নির্বাচন কমিশনকে হলফনামা আকারে জানাতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে আজ কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এবং দলের নেতা অধীর চৌধুরীর দায়ের করা 2টি মামলার শুনানি হয়। মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে জানিয়েছেন, আরটিআই থেকে পাওয়া তথ্য অনুযায়ী ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত 83,000 আবেদনের নিষ্পত্তি করেছে। তার মধ্যে 75,000-এর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী DS নাইডু আদালতে জানান, বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে কী পদক্ষেপ করা যায় তা চূড়ান্ত করতে খুব শীঘ্রই সংশ্লিষ্ট সব পক্ষ বৈঠকে বসবে। আগামী সোমবারের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। এই বেঞ্চ ওবিসি ক্রিমি লেয়ার মানদণ্ড নিয়ে কেন্দ্রের আবেদনের শুনানি করবে। সর্বোচ্চ আদালত গত 11 মার্চ এই সংক্রান্ত বিষয়ে যে রায় দিয়েছিল তা 958 জন প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেই বিষয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়ে আবেদন করে। কেন্দ্রীয় কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তর ডিওপিটি 2025 সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ 958 জন প্রার্থীর ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার ব্যবহারের বিষয়ে 11 মার্চের আগে যে ব্যবস্থা নেওয়া হতো তা বজায় রাখার উপর জোর দিয়েছে। অস্থায়ীভাবে সাংসদ বিধায়কদের বিভিন্ন কলেজের পরিচালন সমিতির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলে রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। সম্প্রতি 247টি কলেজের পরিচালন সমিতির সভাপতি হিসেবে স্থানীয় সাংসদ বিধায়কদের নিযুক্ত করেছে উচ্চশিক্ষা দপ্তর। আজ এক অনুষ্ঠানে সাংবাদিকদের এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে উচ্চশিক্ষামন্ত্রী বলেন, আমাদের যে স্নাতক বা তদূর্ধ্ব শিক্ষাগত যোগ্যতার এমএলএ এমপিদের স্থানীয় কলেজে তাদের কলেজগুলিতে আমরা পাঠিয়েছি জিপি প্রেসিডেন্ট করার জন্য। সেটি একটি অস্থায়ী ব্যবস্থা, আপাতত তাদের পাঠানো হয়েছে। এমনিতে জনপ্রতিনিধিরা পদাধিকার বলে সেই সমিতির সদস্য, এবং এটা সচেতনভাবেই করা হয়েছে। আরো 200 কলেজে আমরা আরো সচেতন দৃষ্টান্ত আমরা স্থাপন করব যে শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির আখড়াতে পরিণত না করা, সেই লক্ষ্যেই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার আবেদন জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। নিউ টাউনের কনভেনশন সেন্টারে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনার নিন্দা করে উচ্চশিক্ষামন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠান সম্পর্কে কোনোভাবেই যাতে ভুল বার্তা না ছড়ায় বিশ্ববিদ্যালয়কেই তার দায়িত্ব নিতে হবে। শিক্ষা ও উৎকর্ষের পীঠস্থান হিসেবে নিজের জায়গা ধরে রাখতে হলে ক্যাম্পাসে শান্তি ফেরানো জরুরি।
কোনো একটি প্ররোচনা, সেই প্ররোচনার প্রতিপ্ররোচনা, সেই প্রতিপ্ররোচনার প্রতিক্রিয়া ইত্যাদিতে যা 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 ঘটেছে তা নিন্দা করছি, তা নিন্দনীয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, গবেষক এবং আদার যে স্টেক হোল্ডার্স, তাদের প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে যে যাদবপুরকে যাদবপুর হতে হলে যাদবপুরের শান্তি বজায় রাখতে হবে এবং এ ধরনের কুটকো ঝামেলা কারণে ফর রং রিজন যাদবপুর জানে পৃথিবীর কাছে যাদবপুরের নাম না ছড়ায়, তা যাদবপুরকেই দেখতে হবে। সংস্কৃত ভাষা ও সংস্কৃতির চর্চায় উৎসাহ দিতে রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে সংস্কৃত দিবস পালন করা হবে। প্রথমবার এই কর্মসূচির আওতায় প্রাথমিক স্কুলগুলিকেও অন্তর্ভুক্ত করতে বিদ্যালয় শিক্ষা দপ্তর জেলার স্কুল পরিদর্শকদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে। শিক্ষা দপ্তর জানিয়েছে 31শে আগস্ট পর্যন্ত সংস্কৃত সপ্তাহ পালন করা হবে। এর মধ্যে যে কোনো একটি দিনে সংশ্লিষ্ট স্কুলগুলিকে সংস্কৃত দিবস হিসেবে পালন করতে বলা হয়েছে। পার্ক স্ট্রিটের ফুটপাথে শিশুর জন্য দুধ গরম করার কারণে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সমালোচনার মুখে পড়া মহিলার জন্য থাকার বন্দোবস্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী আজ সল্টলেকে বিজেপির সদর দপ্তরে জনতার দরবারে সীতা দেবী নামে ওই মহিলার সঙ্গে দেখা করেন। এরপরই ওই পরিবারের থাকার ব্যবস্থা করতে কলকাতা পুরসভাকে নির্দেশ দেন তিনি। মন্ত্রী অগ্নিমিত্রা পাল ওই মহিলার সঙ্গে খারাপ আচরণ করেছেন বলে যে অভিযোগ উঠেছে সে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন ওই পরিবার কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ জানায়নি। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে, রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাথ মানুষের জন্য। উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। যারা এই কবিতা ছড়া লিখছেন বামপন্থীরা, তাদেরকে বলবো খোঁজ নেননি। 50 বছর ছিল, 34 বছর আপনারা এইসব লোকের খোঁজ নেননি। উল্লেখ্য, কয়েকদিন আগে ফুটপাতে শিশুর জন্য দুধ গরম করার কারণে রাজ্যের পুরমন্ত্রী ওই মহিলাকে বাধা দেন এবং তাকে এই ধরনের কাজ থেকে বিরত থাকতেন বলেন বলে অভিযোগ ওঠে। সবজি, মাছ, চিনি, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার গঠিত টাস্ক ফোর্স, পুলিশ, কৃষি বিপণন এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা আজ যৌথভাবে কলকাতা সহ বিভিন্ন জেলায় খোলা বাজারে অভিযান চালান। কলকাতার কোলে মার্কেট, পোস্তা বাজার, যদুবাবুর বাজার, মানিকতলা, বাঁকুড়ার চকবাজার, পশ্চিম বর্ধমানের আসানসোল সহ বিভিন্ন বাজারে জিনিসপত্রের দাম খতিয়ে দেখেন তারা, কথা বলেন ক্রেতা ও দোকানীদের সঙ্গে। তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগদানকারী 20 জনের সাংসদ পদ খারিজের দাবিতে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির করা মামলায় সুপ্রিম কোর্ট ওই বিদ্রোহী সাংসদদের নোটিশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আজ বলেছেন 20 জনের প্রত্যেককেই নিজেদের বক্তব্য আদালতে জানাতে হবে। 2 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। অভিষেক ব্যানার্জির দাবি, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী দলত্যাগী ওই 20 জন সাংসদকে এখনও ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই সাংসদ হিসেবে স্বীকৃতি দেননি লোকসভার অধ্যক্ষ, অথচ তারা লোকসভার অধিবেশনে আলাদা বসছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ, দস্তিদার সহ ওই 20 জনের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন সাংসদ অভিষেক ব্যানার্জি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজ মাধ্যমে আপত্তিকর পোস্ট করার অভিযোগে শিলিগুড়ি থানার পুলিশ এক তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেছে। ধৃত দেবাশিস দে শিলিগুড়ির 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দলের ভাবমূর্তি রক্ষায় যে কোনো দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে এক খোলা চিঠিতে তিনি বলেছেন, তাদের কেউ কোনো ধরনের অনৈতিক কাজে যুক্ত হলে দল কোনোভাবেই পাশে দাঁড়াবে না। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আজ সর্বদলীয় বৈঠক বসে। এই বৈঠকে সভাপতিত্ব করেন পুর কমিশনার। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জমি জটে থমকে থাকা রাজ্যের 100টি রেল প্রকল্প রূপায়ণের জন্য পশ্চিমবঙ্গ সরকার রেল মন্ত্রককে জমি দেওয়ার কাজ শুরু করেছে। পশ্চিমবঙ্গে এসআইআর ট্রাইব্যুনালে কত আবেদন জমা পড়েছে, কত মামলা বিচারাধীন এবং কতগুলি নিষ্পত্তি হয়েছে, নির্বাচন কমিশনের কাছে সে সম্পর্কে হলফনামা চেয়েছে সুপ্রিম কোর্ট। স্থানীয় সংবাদ শেষ হলো। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর দীর্ঘ 1 দশকের সাফল্যের প্রশংসা করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার
প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বুথ স্তরের আধিকারিকরাই ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। কলম্বোয় দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। আসছি বিস্তারিত খবরে। ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই দীর্ঘ 1 দশক পূরণ করেছে। ভারতের ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ইউপিআই এক বড় ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউপিআই এর দীর্ঘ 1 দশকের সাফল্যের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি ভারতের ডিজিটাল আর্থিক লেনদেনের ক্ষেত্রে ইউপিআইকে একটি বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন। দেশবাসীকে তাদের ইউপিআই ব্যবহারের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ব্যবস্থার ব্যাপ্তি নিয়ে প্রত্যেক ভারতীয়র গর্ব করা উচিত। ये जो मैं डिजिटल पेमेंट की बात करता हूँ, वो कैसा रिवॉल्यूशन लाएगा। और जब ये भीम सामान्य नहीं है, आपके परिवार की वो आर्थिक महासत्ता बनने वाला है। अगर आपके पास मोबाइल फोन है, स्मार्टफोन है, कम से कम 5 लेन देन तो करिए। हर हिंदुस्तानी एक बार 5 लेन देन करना देखे तो फिर उसको आदत हो जाएगी और देश डिजिटल मूवमेंट को लीड कर जाएगा। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, 2016-17 অর্থবর্ষে ইউপিআইতে লেনদেনের পরিমাণ ছিল 1.78 কোটি টাকা। 2025-26 অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে 24,162 কোটি টাকায়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। উভয় পক্ষের মধ্যে ভারত চীন সীমান্ত এবং দুদেশের সম্পর্কের উন্নতির বিষয়ে আলোচনা হয়েছে। চলতি বছর সেপ্টেম্বর মাসে ব্রিক্স শীর্ষ সম্মেলনে চীনের রাষ্ট্রপতি জি জিনপিং এর প্রস্তাবিত ভারত সফরের প্রাক্কালে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী ডোভাল এবং শ্রী ওয়াং উভয়ই সীমান্ত বিষয়ে আলোচনায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত। সীমান্ত বিষয়ক কমিটি গঠিত হয় 2003 সালে। 3,488 কিলোমিটার বিস্তৃত ভারত চীন সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে এই কমিটি কাজ করে। উল্লেখ্য, শ্রী ডোভাল চীনের উপরাষ্ট্রপতি হ্যান ঝাংয়ের আহ্বানে গতকালই বেজিং পৌঁছান। বেজিংয়ের ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে সীমান্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রতিবেশী দুই দেশের মধ্যে অর্থনৈতিক রাজনৈতিক সম্পর্কের উন্নতি সহ একাধিক বিষয়েও আলোচনা হয়। উপরাষ্ট্রপতি হ্যান ঝ্যাং বলেছেন, চীন এবং ভারত দীর্ঘমেয়াদী ও কৌশলগত লক্ষ্যকে সামনে রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতিতে একযোগে কাজ করতে হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতরাতে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সংবাদ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, তাদের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি একাধিক বিষয়ে আলোচনা হয়। রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানিয়েছে, উভয় নেতার মধ্যে ইউক্রেন, ইরান এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করেন। তাদের মধ্যে দুদেশের অর্থনৈতিক বন্ধনের পাশাপাশি বাণিজ্য, শক্তি, সার এবং পরমাণু সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় প্রতিরক্ষা কৌশলগত আলোচনায় দুদেশ মুক্ত, অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ওপর জোর দিয়েছে। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, যৌথ সামরিক মহড়া ও সার্বিক প্রতিরক্ষা সহযোগিতার উপরেও গুরুত্ব আরোপ করা হয়। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষি বিষয়ক ডিগ্রি কর্মসূচিতে যুব ছাত্রদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। নতুন দিল্লির ICAR ইনস্টিটিউটে উপাচার্য এবং নির্দেশকদের এক সম্মেলনের সূচনার পর শ্রী সিং একথা বলেন। তিনি বলেন, কৃষি পাঠ্যসূচিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সময় চাহিদা। और आज की परिस्थितियों के हिसाब से एग्री एजुकेशन कैसी होनी चाहिए। आज की चुनौतियां हैं, क्लाइमेट चेंज की हो, ग्लोबल वार्मिंग की हो, बदलती हुई टेक्नोलॉजी हो, नए नए रोगों का प्रकोप हो, मिट्टी का खराब स्वास्थ्य हो, उन सब का समाधान भी ढूंढना है। कृषि शिक्षा प्राप्त करके जो विद्यार्थी निकलते हैं उनका कैसे भविष्य बेहतर हो और वो कृषि को कैसे बेहतर करें, किसानों को उससे कैसे फायदा हो, इस पर विस्तार से चर्चा हो रही है।
কেন্দ্রীয় উপভোক্তা দপ্তরের সচিব নিধি খারে বলেছেন, কান্ডা এক্সপ্রেসের মাধ্যমে 800 মেট্রিক টন পেঁয়াজ দিল্লিতে আনা হচ্ছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে সচিব জানান, NAFED, NCCF এবং কেন্দ্রীয় ভান্ডার স্টোরে এই 35 টাকা প্রতি কেজি দরে মিলবে পেঁয়াজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা 2025-এর প্রার্থীদের ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার প্রযোজ্য সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট আজ বিশেষ বেঞ্চ গঠন করতে সম্মত হয়েছে। এই বেঞ্চ ওবিসি ক্রিমি লেয়ার মানদণ্ড নিয়ে কেন্দ্রের আবেদনের শুনানি করবে। সর্বোচ্চ আদালত গত 11 মার্চ এই সংক্রান্ত বিষয়ে যে রায় দিয়েছিল তা 958 জন প্রার্থীর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেই বিষয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টের কাছে জানতে চেয়ে আবেদন করে। কেন্দ্রীয় কর্মীবর্গ প্রশিক্ষণ দপ্তর DOPT 2025 সালে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ 958 জন প্রার্থীর ক্ষেত্রে ওবিসি ক্রিমি লেয়ার ব্যবহারের বিষয়ে 11 মার্চের আগে যে ব্যবস্থা নেওয়া হতো তা বজায় রাখার উপর জোর দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, বুথ স্তরের আধিকারিকরাই ভারতের গণতান্ত্রিক কাঠামোর ভিত্তি। আজ উত্তরপ্রদেশের লখনৌতে তিনি 500-রও বেশি বুথ স্তরের আধিকারিক BLOদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ভোট প্রক্রিয়াকে আরও কার্যকরী, স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং ভোটার কেন্দ্রিক করার বিষয়ে আলোচনা হয়। बूथ लेवल ऑफिसर भारत के लोकतंत्र की आधारशिला। हर बूथ लेवल ऑफिसर अपनी पारदर्शिता और कर्मठता के लिए न केवल अपने बूथ के मतदाताओं के बीच में जाना जाता है, बल्कि पूरे भारत में और पूरे विश्व में जाना और माना भी जाता है। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি DHS H-1B ভিসার ক্ষেত্রে বর্তমানে ধার্য মূল্যের ওপর নতুন করে $1,03,265 মার্কিন ফি বসানোর প্রস্তাব করেছে। এই ফি H-1B ভিসার কোটার মধ্যে থাকা সব আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। উচ্চ ডিগ্রিধারীদের আবেদনও এর আওতায় থাকবে। আবেদন জমা দেওয়ার সময় এই অতিরিক্ত ফি জমা দিতে হবে। বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথগুলি সংঘাতময় পরিস্থিতির শিকার হওয়ায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাণিজ্যিক জাহাজ ও অসামরিক পরিকাঠামোর ওপর হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন। মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান। এর মধ্যে সমুদ্র আইন ও আন্তর্জাতিক মানবিক আইনও রয়েছে। কলম্বোর সিনহালিস স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে দ্বিতীয় ক্রিকেট টেস্টের তৃতীয় দিনের শেষে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে রয়েছে। 2 উইকেটে 8 রান নিয়ে আজ তৃতীয় দিনে খেলা শুরু করে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে 8 উইকেটে 265 রান তুলেছে। উল্লেখ্য, ভারত 9 উইকেটে 503 রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস UPI এর দীর্ঘ 1 দশকের সাফল্যের প্রশংসা করেছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে আজ বেজিংয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভারভের সঙ্গে একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। খবর এখনকার মতো শেষ হলে